বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মান সাব্বা আদ-দাহরা ফাকাদ আযাল্লাহ ওয়া কাউলিল্লাহি তাআলা ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা আদ-দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। وفي الصحيح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر أقلب الليل والنهار وفي رواية لا تسبوا الدهر فإن الله هو الدهر। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুই পৃথিবীতে করেন, দিন রাতের আবর্তন বিবর্তনে, সময়কালের পরিবর্তনে, সব কিছুতেই রহস্য রয়েছে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি যুগ জামানাকে, সময়কে গালমন্দ করতে নিষেধ করেছেন। আমাদের কিতাবুত তাওহীদের ৪৫তম অধ্যায়, যাতে বিষয়বস্তু রয়েছে জামানাকে গালমন্দ করা সম্পর্কে। সময়কে, কালকে গালমন্দ যদি কেউ করে, যদি তার ওপর অসন্তুষ্টি প্রকাশ করে ইত্যাদি, তাহলে এই অসন্তুষ্টি প্রকাশ আল্লাহ পাকের ওপর, আল্লাহ পাক যা কিছু করছেন তার উপর, আল্লাহ পাকের কাজের ওপর। গালমন্দ যদি জামানাকে করে, তো জামানা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, জামানার নিজের কোনো ক্ষমতা নেই, সুতরাং আল্লাহ পাককে গালমন্দ করল। আর যারা আল্লাহ পাককে গালমন্দ করলো, তার আল্লাহ পাককে কষ্ট দিল, যা তাওহীদের পরিপন্থী, বরং শিরক কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্য কিতাবুত তাওহীদে এই অধ্যায়টি নিয়ে আসা হয়েছে। লেখক বলছেন বাবু মান সাব্বা আদ-দাহর, এই অধ্যায় হচ্ছে ওই সব লোকদের বিধিবিধান সম্পর্কে যারা যুগ জামানাকে, সময় কালকে গালমন্দ করে। ফাকাদ আযাল্লাহ, ওরা আল্লাহ পাককে কষ্ট দিয়ে থাকে। এই মর্মে একটি আয়াত উল্লেখ করেছে সূরা জাসিয়ার আয়াত নম্বর ২৪। আল্লাহ পাক এতে নাস্তিকদের কথা উল্লেখ করেছেন। আরবদের মধ্যে ১৪০০ বছর পূর্বে মুশরিক তো বহু ছিল, মুশরিকরা মেজরিটি ছিল, কিন্তু নাস্তিক তেমন ছিল না। একজন, দুজন, চারজন এইরকম গোটা আরবে হয়তো ছিল, যার ফলে একটি আয়াতে নাস্তিকদের সম্পর্কে রয়েছে কোরআনে কারিমে। আর নাস্তিকতা আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহ পাকের একত্বকে নয়, আল্লাহ পাকের অস্তিত্বকে, ওজুদকে অস্বীকার করা। এটি মানুষের নেচার, প্রকৃতি বিরোধী, আর এটা যুক্তি বিরোধী, আর আসমানি বিধিবিধান বিরোধী। আল্লাহ পাকের সমস্ত দিন যা আম্বিয়া রসুলগণের মাধ্যমে এসছে, সমস্ত দিন বিরোধী, শুধু দিন ইসলাম বিরোধী নয়। মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন বিরোধী, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন বিরোধী, নূহ আলাইহিস সালামের নিয়ে আসা দিন বিরোধী, ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা দিন বিরোধী, সমস্ত দিন বিরোধী, যুক্তি বিরোধী। এমনকি যুক্তি বলে প্রত্যেকটি বস্তুর কেউ আবিষ্কারক আছে দুনিয়ার কোনো কিছুর ক্ষেত্রে, প্রত্যেকটি জিনিস কোনো জায়গায় তৈরি হয়েছে আর কেউ তৈরি করেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল সৃষ্টি, আসমান জমিন এবং এতে যা কিছু রয়েছে এর ভিতরে বাইরে, এগুলি কিভাবে এমনিতে হয়ে গেছে প্রাকৃতিক, অযৌক্তিক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া কাউলিল্লাহি তাআলা, আর মহান আল্লাহর বাণী। লেখক বলছেন আর মহান আল্লাহর বাণী এই মর্মে, ওয়া কালু, আর আরবের বেশ কিছু লোকেরা বলতো, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কিন্তু আমাদের এই পার্থিব জগৎ ছাড়া দুনিয়ার আমাদের এই যে সময়কাল
আমাদের জীবন, এই জীবনটা ছাড়া আর তো কিছু নেই, মানে এরপরে আর কিছু নেই, পরকাল নেই, পুনরুত্থান নেই, এসব কিছুই নেই। নামুত ওয়া নাহিয়া, আমরা কেউ মারা যাই, ওয়া নাহিয়া, আর কেউ আমরা জন্ম নিই। এ হচ্ছে নামুত ওয়া নাহিয়ার অর্থ। অর্থাৎ কেউ মারা যাচ্ছে, কারো মৃত্যু ঘটছে, তো কারো ঘরে ছেলে মেয়ে জন্মাচ্ছে। এইভাবে দুনিয়াতে কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ আসছে আর যাচ্ছে, যুগের আবর্তন বিবর্তনে। এইসবের পিছনে কোনো কিছু নেই, আল্লাহ বলে কিছু নেই, কোনো শক্তি না, কিছু নেই। ওমায়ুহলিকুনা ইল্লা দাহর, আর আমাদেরকে এই সময়কাল ছাড়া আর কিছুই ধ্বংস করে না। সময়কালের আবর্তন বিবর্তন আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে মৃত্যু মুখে ঠেলে দেয়, দিনের পর দিন পার হয়ে চলে যায়। আর তারপরে এমন একটা সময় আসে যে সময় মানুষের মৃত্যু ঘটে। কারো যদি কোনো দুর্ঘটনা বা কোনো ব্যাধিতে মৃত্যু নাও ঘটে, তাহলে বার্ধক্য গিয়ে মৃত্যু ঘটে। এইসব কথা তারা বলতো। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে আয়াতের বাকি অংশে, ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, জ্ঞানহীনতার পরিচয়, এই ধরনের কথা। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা শুধু ধারণাই করে থাকে। এই কথাগুলি ধারণা ভিত্তিক কথা, অনুমান ভিত্তিক কথা, যে যুগের আবর্তন বিবর্তনে যা কিছু হয় তাই হয়, কেউ আসে কেউ যায়, আর এর পিছনে কোনো শক্তি আছে, আল্লাহ আছেন, এসব আমরা মানি না, নাস্তিকদের কথা। এই আয়াতের সম্পর্ক যুগ জামানাকে গালমন্দ করার সাথে, যে যারা নাস্তিক, আরবি ভাষায় তাদেরকে দাহরি বলা হয়, দাহরিয়া, যারা যুগের আবর্তন বিবর্তনে প্রাকৃতিকভাবে সবকিছু হয়ে থাকে, এ কথা যারা বলে এরা নাস্তিক। তো যারা সময়কে গালমন্দ করে তারা যেন নাস্তিকদের সাথী সঙ্গী। নাস্তিকরা আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে, এমনিতেই সবকিছু হয়ে যাচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক। এটা যেমন আল্লাহ পাকের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করা, ঠিক তাদের সাথে অংশ না হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজের ক্ষেত্রে আপত্তি করা, গালমন্দ করা, তাদের সঙ্গী হওয়া। এই জন্য এই আয়াতটি এখানে নিয়ে আসা হয়েছে। এই আয়াত থেকে যা জানা গেল তা হচ্ছে যে পুনরুত্থান হবেই হবে, আর পুনরুত্থানকে, পরকালকে যারা অস্বীকার করে তাদের খণ্ডন রয়েছে এই আয়াত। এতে নিন্দা করা হয়েছে ওই সব লোকদের যারা যা কিছু পৃথিবীতে ঘটছে এসবকে যুগের সাথে সম্পৃক্ত করে, যুগের সাথে সম্পৃক্ত করে, সময়কালের সাথে সম্পৃক্ত করে, আর এই যুগের আবর্তন বিবর্তনে সবকিছু হচ্ছে। এটা শিশু ছিল, যৌবনে আসলো যুগের আবর্তন বিবর্তনে, তারপরে যুগের আবর্তন বিবর্তনে গিয়ে ধীরে 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 বার্ধক্য পৌঁছলে ধীরে ধীরে দুনিয়া থেকে বিদায় নিল। তো এসব যুগের সাথে সম্পৃক্ত যারা করে তাদের এতে নিন্দা করা হয়েছে। তারা মিথ্যুক, তারা অনুমান ভিত্তিক কথা বলে। এই আয়াত আরো প্রমাণ করে যে কেউ যদি কোনো কিছু অস্বীকার করে তাহলে তাকে দলিল পেশ করতে হবে। যেমন কেউ যদি কোনো কিছু প্রমাণ করতে চায় তাকেও দলিল প্রমাণ পেশ করতে হবে। কোনো কিছু যদি হ্যাঁ করতে চায়, সাব্যস্ত করতে চায়, তো তাকে প্রুফ লাগবে। ঠিকই তেমনি যে না করবে তাকেও দলিল দিতে হবে। সুতরাং কেউ যদি নাস্তিক হয় তাহলে প্রমাণ পেশ করুক। যেমন যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের অস্তিত্বে বিশ্বাসী, আল্লাহ পাকের তৌহিদ একত্বে বিশ্বাসী, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে নাজিলকৃত দলিল রয়েছে, তারপরে আকলি দলিল, যুক্তি রয়েছে, যে কোনো বস্তুর কর্তা লাগে, যে কোনো বস্তু এমনিতে হয় না। দুনিয়ার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু যা মানুষ ব্যবহার করে থাকে সেগুলি পিছনে নিশ্চয়ই কেউ রয়েছে যার মাধ্যমে তার উৎপাদন হয়েছে বা প্রোডাকশন হয়েছে। তো কি করে এই বিশাল পৃথিবী, আসমান জমিন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের অজস্র নিয়ামত এমনিতে কি করে হইতে পারে? এই আয়াত আরো প্রমাণ করে যে অনুমানের ওপর নির্ভর করা কখনো জায়েজ নয়, বৈধ নয়। অনুমানের ওপর নির্ভর করা কখনো যুক্তিসঙ্গত নয়। আকীদা,
বিশ্বাসের ভিত্তি স্থাপন করবেন। আপনি বিশ্বাস করেন না আল্লাহকে, এই জন্য যে আপনার অনুমান বলছে, এরকম না। অনুমান ভিত্তিক কথা বললে হবে না, যুক্তিভিত্তিক কথা বলতে হবে। তার আগে যারা মানব জাতির সবচাইতে বেশি সত্যবাদী ছিলেন তারা কি বলেছেন, অসংখ্য আম্বিয়া রসুলগণ, তারা সবচাইতে বেশি সত্যবাদী। যেই যুগে নবীরা এসে সেই যুগে সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বেশি সত্যবাদী এবং সততার অধিকারী, ইমানদার, আমানতদার, বিশ্বস্ত হচ্ছেন নবী রসুলগণ। তারা সকলে বলেছেন আল্লাহ পাকের অস্তিত্বের কথা, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্বের কথা, আল্লাহ পাকের রুবুবিয়াত, আল্লাহ পাকের কাজের কথা, আল্লাহ পাকের উলুহিয়াত, ইবাদত বন্দিগির কথা, আল্লাহ পাক রব্বুল নাম গুণাবলীর কথা। সুতরাং ঈমান বিল্লাহ এর প্রমাণ আসমানি গ্রন্থেও রয়েছে, সমস্ত আল্লাহ নাজিলকৃত দ্বীনে রয়েছে, ধর্মে রয়েছে এবং যুক্তিতে রয়েছে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, অফিস সহিহ মানে সহিহ বুখারীতে রয়েছে। আর আবু দাউদের এটি হচ্ছে শেষ হাদিস, সুনান আবু দাউদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন। হাদিসে যদি রয় কাল আল্লাহ, কোন হাদিসে যদি পান যে আল্লাহ পাক বলেছেন, তো এই হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি। সে হাদিসে কুদসির সনদ যদি সহি হয় তাহলে সেটা সহি, আর যদি সনদ সহি না হয়, বর্ণনাকারী যদি দুর্বল হয় বা মৃত্যুক হয় আর কাল আল্লাহ বলে দেয়, তাহলে কাল আল্লাহ বললেই তো সত্য হয়ে যাবে, ওটা তার কোরআনে নেই। বুঝতে পারছেন? সুতরাং মনে রাখবেন, হাদিসে কুদসি মানে সবগুলি সহি নাই। হাদিসে কুদসি যেই হাদিসটাকে কাল আল্লাহ বলে ব্যক্ত করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক বলেছেন, সিয়ামের বদলা আমি দেব, আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি। হাদিসের সনদ যদি সহি সহি, এই জন্য হাদিস কুদসির উপর বিশেষ বিশেষ কিতাব মুহাদ্দিসিন কিরামরা কেউ কেউ লিখেছেন, আর তাতে সহি, হাসান, জয়ীফ, মওযু পর্যন্ত রয়েছে। যেগুলিতে কাল আল্লাহ বলা হয় সেগুলিকে তারা সংকলন করেছেন। তারপরে মুহাদ্দিসিন কিরাম যারা সহি জয়ীফের পার্থক্য করেছেন, তারা তা নির্ণয় করে দিয়েছেন যে এগুলি জয়ীফ, এগুলি জাল, এগুলি সহি। আল্লাহ পাক বলছেন, ইউজিন ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দিয়ে থাকে। কিভাবে কষ্ট দেয়? বিভিন্ন ভাবে কষ্ট দেয়। সরাসরি গাল দিচ্ছে আল্লাহ, আল্লাহ দ্রোহিতা করছে, কিন্তু এক রকমের কষ্ট দেওয়া এখানে উল্লেখ করা হয়েছে। ইয়াসুবুদ্দাহারা, তারা সময়কালকে গালমন্দ করে। সময়কাল মানে রাতকে হোক, দিনকে হোক, আর রাত দিনে যা কিছু ঘটে সব কিছু এতে সামিল। সময়কাল মানে শুধু ওই সময়টাই নয়, এই সময়ে গরম আসে, গরমে ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন কি অস্থিরতা আর বিরক্তি প্রকাশ। আর তারপরে যে ভাষাগুলি বলা, ভাষাগুলি কুফরি, হ্যাঁ, ভাষাগুলি আল্লাহকে কষ্ট দেওয়া, এই ধরনের কথা। তারপরে যখন হয়তো মানুষের মন বৃষ্টি যেন না হয়, বৃষ্টি শুরু হয়ে গেল, হ্যাঁ, ধান শুকাচ্ছে, গম শুকাচ্ছে, আর শুরু হয়ে গেল বৃষ্টি। দেখেন মূর্খ লোকদের অবস্থা, হ্যাঁ, ঝড় শুরু হয়ে গেল, বান বন্যা চলে আসলো, আর ক্ষয়ক্ষতি হয়ে গেল। কত যে আল্লাহ পাকের উপর অসন্তুষ্ট, হ্যাঁ, আর কত যে গালমন্দ করে ইত্যাদি। তো এইভাবে অনেক মুসলিমরা আল্লাহ পাককে কষ্ট দিয়ে থাকে। রাত দিন বলতে রাত দিনে যা কিছু হয়ে থাকে, খুব প্রচন্ড শীত, আর কনকনে শীতে থাকতে পারছে না, বিরক্তিবোধ, অসন্তুষ্টি প্রকাশ, আর তারপরে মুখ খুলে দেওয়া উপরন্ত এই সম্পর্কে, এগুলি সব আল্লাহ পাককে কষ্ট দেওয়া, যেগুলি অনেক লোক অজান্তে মূর্খতার কারণে করে থাকে। হয়তো নামাজ পড়ে। এক মুন্সি ছিল, মুন্সি বুঝেন, মুন্সি অল্প পড়া, মাদ্রাসার অল্প পড়ার লোক, যারা একটু কোরআন টোরআন পড়েছে, একটু মুন্সি, মক্তবে পড়াইতে পারে, কায়দা আলিফ বা তাসা এগুলো পড়াইতে পারে, এই ধরনের লোক। এক মুন্সি ছিল আমাদের গ্রামের, যে গ্রামের বাড়ি যেখানে ছিল এককালে। তো এত মূর্খ মুন্সি যে ও ধান টান শুকাচ্ছে, অথবা ধান রোদে কি বলছে, ধান মারছে, হ্যাঁ, ধান কেটে নিয়ে এসছে, মারছে, ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেল। এমন গাল দিতে লাগতো, ওকে শুধু গাল দিতে না, সে কিছু হাতে কিছু থাকতো, হাতিয়ার টাথিয়ার থাকতো, তা নিয়ে দৌড় দিতে লাগতো, দৌড়িয়ে যদি যেতে পারে মেঘে, তো মেঘে গিয়ে আল্লাহকে মেরে দিব, আউযুবিল্লাহ। এইরকম মূর্খ ছেলে, চোখে দেখা, আমাদের নাবালক অবস্থার কথা বলছি।
মারা গেছে। এই জাহেলগুলোকে আল্লাহ মাফ করে। তো শুধু অমুসলিম আল্লাহকে গালমন্দ করে না, কাফের নাস্তিক আর মুনাফিকরা আল্লাহকে গালমন্দ করে না, এক শ্রেণীর মূর্খ মুসলিমরাও আল্লাহকে গালমন্দ করে বা কষ্ট দিয়ে থাকে। কিভাবে? যখন যুগ জামানাকে, সময়কালকে বা সময়কালে যা কিছু ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেছেন, আমাকে ইবনে আদম সন্তান কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? আসুবুদ্দাহার, সময়কালকে গালমন্দ করে। ওয়া আনাদ্দাহর, অথচ আমি হচ্ছি যুগের মালিক। আনাদ্দাহর মান আনা সাহেবুদ্দাহারে, এখানে মোজাফ উজ্জ রয়েছে। আরবি ভাষায় অনেক ক্ষেত্রে কখনো এর অর্থ নাই যে আল্লাহ যুগ, আল্লাহ রাত, আল্লাহ দিন, এটা অর্থ কখনো নয়। তারপরের অংশটুকু এর ব্যাখ্যা করছে। ওয়ানাদ্দাহর মানে আমি যুগের মালিক, আমি যুগের পরিবর্তনকারী। ওকাল্লেবুল লাইলা ওয়ান নাহার, পরের অংশ, আমি রাত এবং দিনকে পাল্টিয়ে থাকি, রাত দিনকে পরিবর্তন করে থাকি, রাত দিনের আবর্তন বিবর্তন এটা আমার মাধ্যমে হয়ে থাকে। ওকাল্লেব, তো ওকাল্লেব শব্দটি পরে যেহেতু এসছে, সুতরাং আনাদ্দাহর মানে আনা মোকাল্লেবুদ্দাহার, আমি যুগ জামানাকে পরিবর্তনকারী। অফিরেওয়ায়া আর একটি হাদিসে রয়েছে একটা অংশে, লা তাসুবুদ্দাহার, তোমরা যুগ জামানাকে সময়কালকে গালমন্দ করিও না। ফাইনাল্লাহ আদার, কারণ আল্লাহ পাকি হচ্ছেন যুগ জামানার মালিক। দাহার মানে সাহেবুদ্দাহার, মালিকুদ্দাহার, তিনি যুগ জামানার মালিক। সুতরাং জামানাকে গাল দিলে, বৃষ্টি আসছে বৃষ্টিকে গাল দিলে, ঝড় আসছে ঝড়কে গাল দিলে, বন্যা এসছে বন্যাকে গাল দিলে, প্রচন্ড শীতকে গাল দিলে, আর হিউমিডিটি খুব থাকতে পারছেন না, বিশেষ করে এই দাম্মাম এরিয়াতে যখন গরমের সময়, সুবহানাল্লাহ, ভাপ মনে হচ্ছে চেপে ধরে নিচ্ছে, তাই না? হাত পা শরীর আঠা আঠা হয়ে যাচ্ছে ঘামে। আমাদের দেশও ঘাম হয় কিন্তু পানির মতো বয়ে যায়, আঠা আঠা হয় না, কিন্তু এখানকার একবার আঠায় মনে হচ্ছে ধরে নিচ্ছে। হ্যাঁ, স্যান্ডেল জুতার সাথে পা মনে হয় লেগে যাচ্ছে, আঠা আঠা হয় কি না? এতে বেশি কষ্ট হয় এই ঘামে, অন্য ঘামের, সাধারণ পানির ঘামের তুলনায় কষ্ট হয়। এমনি ঘামে কষ্ট হয়, এতে আরো বেশি কষ্ট হয়। অনেকে বিরক্তি বোধ করে, অনেকে কত কি বলে দিয়ে থাকে, এগুলি আল্লাহ পাককে কষ্ট দেওয়া। হাদিস বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। এই হাদিস থেকে জানা গেল যে যুগ জামানাকে গালমন্দ করা হারাম, এবং এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহ পাকের পক্ষ থেকে যা ফায়সালা হয়, তাকদীর নির্ধারিত হয়, তার প্রতি ঈমান রাখা এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা ফরজ। আল্লাহ যে অবস্থায় রাখেন সন্তুষ্ট হয়ে মেনে নেওয়া, এটা ফরজ। গরম হইলে গরম মেনে নেওয়া, আল্লাহ পাকের এতে হিকমত রয়েছে। এই গরমে যদি এত কষ্ট হয় তো জাহান্নামের গরম কি করে বরদাস্ত? এখান থেকে শিক্ষা নেবে বরং। এই ঠান্ডায় যদি এত কষ্ট হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জামহারিরে কত ঠান্ডা হবে, কি করে বরদাস্ত করবো? এই অন্ধকারেই যদি কষ্ট হয় তো কবরের অন্ধকার কি করে বরদাস্ত করবো? এইভাবে প্রত্যেকটি জিনিসে উপদেশ রয়েছে। আল্লাহ পাক যা কিছু করেন, যা কিছু ঘটান, তাতে কিন্তু এবার শিক্ষণীয় বিষয় রয়েছে। এই হাদিস থেকে জানা গেল যে যুগ জামানা হচ্ছে আল্লাহ পাকের মখলুক, মুসাখখার, নিয়ন্ত্রিত, আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। সুতরাং রাত দিন যুগ জামানায় যা কিছু হচ্ছে, হ্যাঁ, ওর কোনো দোষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, আল্লাহ পাকের দোষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাতে রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মখলুক হচ্ছে যুগ জামানা। যুগ জামানাকে গাল দেওয়ার একটা জিনিস আমাদের দেশে খুব প্রচলিত, যুগ জামানা খারাপ, শুনেছেন কথা? ছেলে যাচ্ছে গিয়ে রাত করে দেয়, আসতে বাড়ি ফিরতে রাত করে দেয়, হাট বাজার থেকে বা কোথাও যায়, বিদেশে দূরে গেছে, শহরে গেছে, এই আজকাল যুগ জামানা খারাপ, বেশি রাত করবি না, বলে না? বলেন না? গাল দাও না যুগ জামানাকে খারাপ। কাকে খারাপ বললেন আপনি? যুগ জামানা খারাপ বলা ভুল, তাহলে কি বলবেন? আজকালকার মানুষ খারাপ। যুগ জামানা কোথায় খারাপ? আজকাল চোর হয়েছে, ডাকাত হয়েছে, ছিনতাইকারী হয়েছে, খুনি হয়েছে, যুগ জামানার লোক খারাপ, যুগ জামানা খারাপ নয়। এই কথাটি মূর্খতা। এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহ পাকের মখলুক অনেক সময় আল্লাহকে কষ্ট দিয়ে থাকে, আল্লাহ পাকের ত্রুটি ভুল ধরে, কিন্তু আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহকে গালমন্দ করে কি ক্ষতি করে? নিজেরই ক্ষতি হবে। আল্লাহ পাক বড় দয়ালু, তোমাদের ক্ষতি না হয়। আল্লাহকে গালমন্দ করে আর যুগ জামানা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তোমাদের ক্ষতি না হয়। এই ছিল এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তারপরে যে বিষয়টি 46 নম্বর অধ্যায় রয়েছে, তাতে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে সাদৃশ্য নাম রাখা জায়েজ নয়, নিকৃষ্ট নাম।
এমন বাড়াবাড়ি করলেন নাম রাখার ক্ষেত্রে, অর্থের দিক থেকে, শব্দের দিক থেকে, যে অতিরঞ্জন করে আপনি আল্লাহ পাক রব্বুল গুণগুলি যেন তাদেরকে দিয়ে দিয়েছেন। এই ধরনের কোন নাম রাখা জায়েজ নয়, হারাম এবং নিকৃষ্ট নাম সেগুলি। যতই বড় বানিয়ে দেন তাকে নাম দিয়ে আর গুণ দিয়ে, টাইটেল দিয়ে, কিন্তু নিকৃষ্ট সেই নামগুলি নিকৃষ্ট, সেই লোকগুলি নিকৃষ্ট যদি এ নামগুলি তারা পছন্দ করে, চয়েস করে। বিষয়বস্তু হচ্ছে বাবুত তাসাম্মি বিকাদিল কোদাত ওয়া নাহবিহি। এই অধ্যায় হচ্ছে কারো নাম কাজিউল কোজাত বলা, বিচারপতিদের বিচারপতি। কাজিউল কোজাত মানে আরব দেশগুলিতে, সৌদি আরব ছাড়া অনেকগুলি দেশ আছে কাজিউল কোজাত লিখে। প্রধান বিচারপতিকে কি বলে? কাজিউল কোজাত। কোজাত হচ্ছে কাজীর বহুবচন, কাজী মানে জজ, হ্যাঁ, চিফ জাস্টিস বা প্রধান বিচারপতিকে কি বলে? কাদিল কোজাত। হ্যাঁ, কাজীদের, বিচারকদের বিচারপতি বা বিচারক, বিচারকদের বিচারক, প্রধান বিচারপতিকে এইভাবে বলে থাকে। সমস্ত বিচারপতিদের বিচারপতিকে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে কোন মানুষকে তার প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের প্রধান বিচারপতি, সেই জন্য তাকে কাজিউল কোজাত বলবেন, এটা বলা যায় না। অনেকগুলি মুসলিম দেশ আছে এখনো কাজিউল কোজাত লিখে, এই শিরকি নাম, শিরকি টাইটেল লিখে থাকে বা বলে থাকে। সৌদি আরবে কি বলে? রাইসুল কোজাত। রাইস মানে প্রধান, ঠিক, রাইসুল কোজাত, ঠিক আছে, প্রধান বিচারপতি। আর এই ধরনের আরো নাম যাতে বাড়াবাড়ি রয়েছে, অতিরঞ্জন রয়েছে। কিছু নাম আসছে যে নামগুলি হাদিসে চলে আসছে, আর তারপরে এই ধরনের আরো কিছু নাম বলবো। ফার্সিতে রয়েছে, ফিসসাহি, সহি বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহি মুসলিমও রয়েছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখনা ইসমিন ইনদাল্লাহি রাজুলুন, নিঃসন্দেহে সবচাইতে নিকৃষ্ট নাম আল্লাহ পাকের নিকট ওই লোকটির নাম, তাসাম্মা মালিকাল আমলাক, যে নিজের নামকরণ করলো, নাম রাখলো, টাইটেল উপাধি রাখলো মালিকুল আমলাক বলে। মালিক মানে হচ্ছে কিং, রাজা, আর আমলাক রাজার বহু বচন, রাজাদের রাজা, রাজাদের রাজা। এইরকম মহারাজা শব্দটি বাংলায় বা হিন্দিতে, হ্যাঁ, এইরকম মহারাজা শব্দটি মালায় ভাষায়, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়ার ভাষায় ব্যবহার হয়। তারা একটু মহারাজা বলে, বাংলায় মহারাজা, হিন্দিতে মহারাজা বলে। তো মহারাজা, এই নামগুলি আল্লাহ পাকের গুণের সাথে সাদৃশ্য নাম, সুতরাং এই নামগুলি জায়েজ নয়, হারাম না। কোন মুসলিম নিজেকে মহারাজা বলবে, জায়েজ নাই। মালিকুল আমলাক আরবিতে, ওটা হচ্ছে বাংলায় মহারাজ, হ্যাঁ, ওটা হচ্ছে ফার্সিতে শাহানশাহ। আর এই নাম খুব রাখছে আজকাল মুসলিমরা, শাহানশাহ একটু বিকৃত করে অনেকে শাহিন শাহ বলে, কিন্তু আসলে শাহানশাহ। শাহানশাহ মানে, শাহান মানে রাজারা, আর শাহ মানে রাজা। তো রাজাদের রাজা, রাজাদের রাজা, রাজাদের রাজা কে? আল্লাহ। সুতরাং কোন মানুষের এইরকম নাম জায়েজ নাই। সবচেয়ে নিকৃষ্ট নাম যদি নিজের নাম রাখে, এই জন্য তাসাম্মাও পড়া হয়েছে মারুফের সেগা, আর মজহুল তোসাম্মা, যদি কেউ নাম রাখে, অন্যরা রাখে, ও নিজের নাম মালিকুল আমলাক রাখলো না, কিন্তু অন্যরা, ওর বাপ রেখেছে, ওর দাদা রেখেছে, অথবা দেশবাসী, দেশবাসী বাড়িয়েও নিজেকে মহারাজা বলে না, কিন্তু সবাই দরবারে যায় প্রজারা আর বলে মহারাজা, মহারাজা, শাহান শাহ, জায়েজ নয়, হারাম, নিকৃষ্ট, নিকৃষ্ট নাম। কারণ লা মালিকা ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্যিকার অর্থে মালিক নন। সুতরাং আল্লাহ হচ্ছেন মালিকুল আমলাক, রাজাদের রাজা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, মহারাজা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কালা সুফিয়ান, সুফিয়ান বিন ওয়াইনা আল হিলালি, তিনি কুফায় 107 হিজরিতে জন্মগ্রহণ করেন, আর মক্কায় তিনি বসবাস করেন, আর শেষ ইন্তেকাল তার হয় 198 হিজরিতে, দ্বিতীয় শতাব্দীতে, 198 হিজরিতে। তো এই সুফিয়ান বিন ওয়াইনা রহমতুল্লাহ আলাই বলছেন যে এইরকমই হচ্ছে কি মিসল শাহানশাহ, উনি ফার্সি ভাষা জানতেন, কারণ কুফাতে যেহেতু তার জন্ম, বাল্যকালে কুফার ভাষা তখন ফার্সি ছিল। ইমাম আবু হানিফার জামানে 80 হিজরিতে জন্ম, তারপর 150 হিজরি, তাদের মাতৃভাষা, তার বাপে, তার নিজের মাতৃভাষা ফার্সি ছিল। দীর্ঘ যুগ ধরে ইরাকের ভাষা
ইরাক পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আর পারস্য মানে সেখানকার ভাষা ফার্সি ছিল। ধীরে ধীরে ফার্সিটা সীমিত হয়ে ইরাকে আরবি হয়ে গেছে, আর ইরানে গিয়ে সীমিত হয়ে গেছে ফার্সি ভাষা। নাহলে ফার্সি ভাষা দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল, আজারবাইজান, উজবেকিস্তান, ওই দিক আরো দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল ফার্সি ভাষা। উনি বলছেন যেমন শাহান শাহ বলে, এটাও ওই মালিকুল আমলাকের মতো। অফি রেওয়ায়া, আর একটি রেওয়ায়াতে হাদিসে রয়েছে আগিয়াজা রাজুলিন আল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় ক্রোধ ওই ব্যক্তির হয়ে থাকে, ওই ব্যক্তির ওপর হয়ে থাকে যেই ব্যক্তির নাম কি থাকে, এইরকম নাম থাকে, বাড়াবাড়ি নাম থাকে। আগিয়াজা রাজুলিন আল্লাহ ইয়াউমাল কিয়ামাত ওয়া আখবাসুহু, যার নাম মালিকুল আমলাক, যার নাম শাহানশাহ, এই ধরনের নাম ওই মালিকুল আমলাক সম্পর্কে বলছেন। রাজাদের রাজা, মহারাজা, এটি হচ্ছে আল্লাহ পাকের নিকট সবচেয়ে ক্রোধের নাম। এইরকম নামের ওপর আল্লাহ পাকের সবচেয়ে বেশি গজব হয়, রাগ হয়, আল্লাহ পাকের অসন্তুষ্টি হয়ে থাকে কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন হবে ও আখবাস, সবচেয়ে নোংরা নাম। কিয়ামতের দিনে যখন আল্লাহ পাকের ক্রোধ হবে, তো দুনিয়া তো আল্লাহ পাক রব্বুল আলমিনের গজব এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের অসন্তুষ্টি রয়েছে এইসব লোকের ওপর, এইসব নামের ওপর। কৌলহু, আখনা শব্দটি এসছে, আখনা মানে আওদা, সবচেয়ে নিকৃষ্ট। প্রথম হাদিসটিতে রয়েছে আখনা ইসমিন, সবচেয়ে নিকৃষ্ট নাম। এইরকমই কিছু উদাহরণ আরো দিয়েছেন ভাষ্যকার, যেমন হাকিমুল হুক্কাম, হুক্কাম হাকিমের বহু বচন, হাকিমুল হুক্কাম মানে হাকিমদের হাকিম। এরকম সুলতানুস সালাতিন, সুলতান মানে বাদশাহ, আর সালাতিন ওর বহু বচন, সুলতানুস সালাতিন মানে বাদশাদের বাদশাহ সুলতান। এরকম সৈয়দ মানে হচ্ছে নেতা, সৈয়দুল সাদাত, সাদাত বহু বচন সৈয়দের, সৈয়দুল সাদাত সমস্ত নেতাদের নেতা, সমস্ত মালিকদের মালিক। আল্লাহ পাক রব্বুল এই নামগুলি মানুষের জন্য সমীচীন নয়। সুতরাং কেউ যদি এরকম নাম রাখে সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি, আর ওই নামটি আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে নিকৃষ্ট নাম, আর ওই ব্যক্তির ওপর আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্রোধ হবে কিয়ামতের দিন। এই হাদিস থেকে যা জানা গেল যে কাজুল কোজাদ বলা বা এই ধরনের বাড়াবাড়ি অতিরঞ্জন অর্থে রয়েছে এইরকম নাম কোন মানুষের রাখা হারাম। এই হাদিস থেকে আরো জানা গেল যে আল্লাহ পাকের নামের শ্রদ্ধা সম্মান করা ফরজ। আল্লাহ পাকের নামের শ্রদ্ধা সম্মানের উদ্দেশ্যেই এই নামগুলি রাখা যাবে না। এই ধরনের নামগুলি, বেশি গুণ সম্পন্ন নামগুলি আল্লাহর জন্য প্রযোজ্য, অন্য কারো জন্য নয়। এই হাদিসে আরো প্রমাণ করে যে নমনীয়তা, বিনয়ী হওয়া, এগুলি আল্লাহ পাক পছন্দ করেন, আর এগুলো যেন উৎসাহিত করা হয়েছে। আর এমন নাম রাখতে হবে মানুষের, যেই নামগুলি মানুষের জন্য উপযোগী, মানুষের মধ্যে যতটা ক্ষমতা রয়েছে, যতটা গুণ তার মধ্যে রয়েছে, সেই রকমের নাম হওয়া উচিত। গুণের চাইতে বেশি নাম, বড় নাম, এরকম নাম হওয়া উচিত নয়। এইরকমই নাম হোক, অথবা গুণবাচক নাম হোক, উপাধি হোক, টাইটেল হোক, এরকম হওয়া উচিত। মাদ্রাসা পড়ে একটা আলেম হয়েছে, আর ওকে দিলেন আল্লামা বানিয়ে, ভালো না একটু আলেম হয়েছে, আল্লাহ মানে মহাজ্ঞানী, এগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি। আল্লাহ মানে মহাজ্ঞানী, মহাজ্ঞানী, তো এই জন্য এইসব নাম আপত্তিকর। সহি আকিদার ভাইদের মধ্যে কারো নাম দেখেছেন আল্লামা, আল্লামা লাগাতে না, পাবেন না আপনি। কিন্তু যত বিদাতি পাবেন আল্লামা, আর কত কি এসব নাম বিপজ্জনক নাম। আল্লাহ পাক রব্বুল আলমিনের অসন্তুষ্টি হয় এসব নামের উপর, আল্লাহ পাকের ক্রোধ নেমে আসে এইসব টাইটেলের উপর। সুতরাং এই 2 লাইন 4 লাইনের টাইটেল, এগুলি দুনিয়াতে খ্যাতি হইলেও আল্লাহ পাকের কাছে গজবের কারণ। 47 নম্বর অধ্যায়ে রয়েছে এই যে আলোচনা হইল, গত আলোচনা এরই সাথে সম্পৃক্ত অধ্যায়, সেটা হচ্ছে বাবু ইহতিরামি আসমাইল্লাহ তাআলা ওয়া তাগয়িরিল ইসমি লিআজালি যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের শ্রদ্ধা সম্মান করা সম্পর্কে অধ্যায়। আল্লাহর নামের শ্রদ্ধা সম্মান করবেন, এবং আল্লাহর নামের শ্রদ্ধার কারণেই কোন মানুষের নাম যদি এমন থাকে যেগুলিতে আল্লাহর গুণের কিছু গন্ধ পাওয়া যায়, তাহলে নাম পরিবর্তন করে দেবেন, নাম পরিবর্তন করে দিতে হবে। সুতরাং কারো নাম যদি শাহজাহান থাকে, শাহজাহান মানে কি, এই নামগুলি বলিনি তো, এই নামগুলি তো আমাদের ব্যাপক হারে ছড়িয়ে আছে। জাহান মানে দুনিয়া, পৃথিবী, আর শাহ মানে বাদশাহ, পৃথিবীর রাজা। পৃথিবীর বাদশাহ কে? আল্লাহ। তারপরে আর বলেন জাহাঙ্গীর, জাহান মানে দুনিয়া,
আর গির মানে ধারণকারী, দুনিয়াকে ধারণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ ধারণ করে আছেন দুনিয়াকে। হ্যাঁ, তারপর আলমগীর, আলম মানেও জগৎ, আর গির মানে পকড়াও করা, ধরে রাখা, ধারণ করা। তা আলমগীর, আলমগীর এসব নাম বাদ দিতে হবে। হ্যাঁ, তা আলমগীর এইসব নামে বাড়াবাড়ি রয়েছে, এগুলি মানুষের জন্য প্রযোজ্য নয়। এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ইহতিরাম, শ্রদ্ধা, সম্মানের পরিপন্থী। সুতরাং এই নামগুলির ক্ষেত্রে বলছেন লেখো তাগয়িরুল ইসমি লিআজালি, আল্লাহর নামের শ্রদ্ধার স্বার্থে নামকে পাল্টে দিবেন যদি নামে অতিরঞ্জন বাড়াবাড়ি থাকে। এই জন্য এইরকম নাম বলবেন না যাতে আল্লাহর সাথে, আল্লাহর নামের সাথে বেয়াদবি হয় বা শিরক চলে আসে। কারণ আব্দুল খালেক আর ঢালাহারে খালেক, হ্যাঁ, কারণ আব্দুর রহমান আর রহমান, মিস্টার রহমান, হ্যাঁ, মিস্টার খালেক, মিস্টার রাজ্জাক, সব জাহেল মূর্খ নেতাদের আর জাহেল মূর্খ সমাজের লোকদের কথা। মাদ্রাসা পড়া লোক আর খুব বড় বড় ওয়াজ করেন আর বলছে যে রহমান, হ্যাঁ, আব্দুর রহমান বলার তৌফিক হয় না, রহমান রহমান, তো হারাম কথা এটা। আমার আল্লাহ ছাড়া কাউকে বলা যায় না। আরে রহিমও যদি হইতো তো রহিম বলা যেতে পারে গায়রুল্লাহকে, আর রাহিম না, কিন্তু রহিম বলা যায়, কিন্তু রহমান কাউকে বলা যায় না। খালেক, সৃষ্টিকর্তা কাউকে বলা যায় না। রাজ্জাক, রিজিক দাতা কাউকে বলা যায় না। আবু শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু কানা ইউকনা আবুল হাকাম, আবু শুরাইয়ের কুনিয়াত, উপনাম ছিল আবুল হাকাম। উপনাম হচ্ছে, কুনিয়াত হচ্ছে ডাক নাম, ডাকার জন্য যে নামটা বলা হয়, অমুকের বাপ, অমুকের মা, আবু দিয়ে দিয়ে যেটা বলা হয়, হ্যাঁ, আবু মোহাম্মদ, উম্মে আবদুল্লাহ, আবদুল্লাহর মা, হ্যাঁ, এগুলি হচ্ছে কুনিয়াত। আর লাকাব যেগুলি কোনো গুণের কারণ, তার মধ্যে কোনো গুণ আছে সেই জন্য তাকে টাইটেল দিলেন, এটা হচ্ছে লাকাব। আর ইসম যেটা নাম, তার বাপ বা মা বা কেউ রেখেছে যে নামটা তার, এটা হচ্ছে ইসম। তো এই আবু শুরাই সাহাবী, তার কুনিয়াত, প্রথম ডাক নাম ছিল আবুল হাকাম। হাকাম মানে বিচারক, আর আল হাকাম একমাত্র আল্লাহ, আল হাকাম। আর আলিফলাম দিয়ে আবুল হাকাম, আল হাকামের বাপ মানে আল্লাহর বাপ, আল্লাহর বাপ হয়ে যায়। হ্যাঁ, এইরকম বাড়াবাড়ি নাম আবুল বাশার। আবুল বাশার মানে মানব জাতির পিতা, ও তো একমাত্র আদম, আদম ছাড়া কেউ আবুল বাশার নাই। আর আমাদের দেশে আবুল বাশারের অভাব নেই, ঘরে ঘরে আবুল বাশার, সব মানুষের বাপ, সব। খায়রুল বাশার মোহাম্মদ রসুল্লাহ, মানুষের শ্রেষ্ঠ, হ্যাঁ, মানুষের সেরা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং খায়রুল বাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। আবুল হাকাম বলা হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল্লাহু আল হাকাম, আল্লাহ তো হচ্ছেন আল হাকাম, আর তুমি হাকামের বাপ, ই কেমন কথা। ওয়া ইলাইহিল হুকমু, আর বিচার ফয়সালা নেওয়া হয় আল্লাহর কাছে, সমস্ত রকমের চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাকের কাছে হয়ে থাকে। ফাকালা, তখন ওই লোক বলল, ইন্না কওমি ইযা ইখতালাফু ফি শাইইন, লোকটি খুব বিচক্ষণ ছিল, আবু শুরাই বলছে আমার নাম আবুল হাকাম কেমন করে পড়লো ডাক নাম। বলছে আমার সম্প্রদায়, আমার বংশের লোকেরা ইযা ইখতালাফু ফি শাইইন, কোনো ব্যাপারে যখন ঝগড়া বিবাদ হইতো, দ্বন্দ্ব হইতো, আর বিচার সালিস করতে হবে, আতাউনি, তখন আমার কাছে আসতো, বিচার সালিসের জন্য আমার কাছে আসতো। এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোর্ট ছাড়া, আদালত ছাড়াও সামাজিক বিচার হতে পারে যদি কোরআন সুন্নাহ দিয়ে বিচার হয়। এই লোক কাজীও ছিল না, আর সরকারি কোনো পদেও ছিল না, তার কাছে লোকেরা বিচার নেওয়ার জন্য আসতো, সামাজিক বিচার। তার সামাজিক বিচার জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে কোরআন হাদিস মোতাবেক বিচার হইতে হবে। আর আমাদের দেশগুলিতে সামাজিক বিচারে কোরআন হাদিসের কোনো নাম থাকে না, অসৎ লোকেরা বিচার করে। সমাজের যারা অসৎ লোক, দুনিয়ার নেতা, ওরা বিচার করে। যার ঘরে পয়সা আছে সে হচ্ছে সেখানে বিচারক। বলছে যে যখন কোন ব্যাপারে তাদের ঝগড়া বিবাদ হইতো, মতানৈক্য হইতো, তখন আমার কাছে আসতো। ফাহাকাম তো বাইনহুম, তাদের মাঝে আমি বিচার করে দিতাম। ফারাজিয়া কেলাল ফারিকাইন, উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে যেত। এই বেশ কিছু বিচার যখন এইরকম করা শুরু করলাম, তখন তারা আমার কুনিয়াত নাম কি দিয়ে দিল, ডাক নাম আবুল হাকাম। এটা পাওয়া নাম, গ্রাম থেকে তার বংশধর থেকে পাওয়া নাম, এটা ও টাইটেল পেয়েছিল। কি পেয়েছিল? আবুল হাকাম। আর আল হাকাম আল্লাহ পাকের নাম। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহসানা হাযা, এটা তো খুব সুন্দর কথা। কোনটা সুন্দর কথা? যে তোমার বিচার করাটা খুব সুন্দর কথা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচারের প্রশংসা করলেন, বিচার করতে আর সবাই রাজি হয়ে যেত, হ্যাঁ, বিবাদমান দুই পক্ষ সম্মতি হয়ে যেত, সন্তুষ্ট হয়ে মেনে নিত, ভালো কথা। মানুষের সমস্যার সমাধান যদি করতে পারেন তাহলে প্রশংসার যোগ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন তার। কিন্তু তোমার এই কুনিয়াত চলবে না, উপনাম চলবে না, আবুল হাকাম। ফামালাকা মিনাল ওয়ালাদ, তোমার ছেলে মেয়ে আছে? ফাকুলতু, আমি বললাম হ্যাঁ, আমার এক ছেলে সুরাই, আর এক ছেলের নাম মুসলিম, আর এক ছেলের নাম আব্দুল্লাহ, 3 ছেলে আছে। ফাকাল আম্মান ফামান আকবর ওহুম, ওদের বড় কে? ওদের বড় কে? 3 ছেলের কে বড়? বলতো তখন ওই সাহাবী আবু সুরাই বললেন সুরাই হচ্ছে বড়। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আনতা আবু সুরাই, তাহলে তুমি সুরাইর বাপ। আবু সুরাই, আবুল হাকাম না, আল্লাহর বাপ না, আল হাকামের বাপ না। কিসের বাপ? কার বাপ? সুরাইর বাপ। এই হাদিস থেকে আরো মাসলা জানা গেল, আপনার যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে বড় ছেলের নামে আপনি আপনার ডাক নামকরণ করবেন, হ্যাঁ, উপনাম আপনার রাখবেন আর লোকেরা ডাকবে। আর আমাদের দেশে মাশাআল্লাহ এর উপর আমল আছে, হ্যাঁ। আপনার মামা বংশে চলে যান, তখন আপনার মাকে দেখবেন ডাকে কি বলে, আপনার যে বড় ভাই আছে বা বড় বোন আছে, আপনার মাকে বলে উম্মুকের মা, বলে না, খাদিজার মা, আয়েশার মা, বড় মেয়ের নাম। মেজো সেজো মেয়ের নামে কেউ ডাকে না কিন্তু, ঠিক না? আর আপনার বাপকেও ওই রকমই গ্রামে ওই বড় ছেলের নামে অমুকের বাপ বলে ডাকে। এইটাই হচ্ছে উত্তম। এটা হচ্ছে কি ওয়াজিব, ফরজ না যে এর উল্টো করলে গুনাহগার হয়ে যায়, এটা হচ্ছে উত্তম। কিন্তু এর বিপরীত কি করলে জায়েজ রয়েছে। বড় মেয়ে আছে, আর কি হয়তো মেয়ের নামটা অত অ্যাডভার্টাইজ করতে চায় না, আর তারপরে 2 নম্বরের ছেলে আছে, তাহলে মেয়ের নামকে অস্পষ্ট রেখে মেয়ের নামে যদি কুনিয়াত নাও করে, জায়েজ আছে। মেয়ের নামে যদি কেউ কুনিয়াত করে, আবু হানিফার বাপ ইমাম আবু হানিফা, মেয়ের নামে আবু হানিফা বলা হয়েছে, হানিফার বাপ, তো জায়েজ রয়েছে। এরকম সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। কিন্তু ছেলের নামে যদি করে তো এটা বেশি ভালো। বড় মেয়ে আছে হয়তো ফাতেমা, আর তারপরে 2 নম্বরের ছেলে আছে হয়তো আব্দুল্লাহ, তাহলে কি বলে উম্মে আব্দুল্লাহ বা আবু আব্দুল্লাহ, এরকম করবে, এটা ভালো। বিশেষ করে আরবরা মেয়েদের নাম, হ্যাঁ, অত উল্লেখ করতে চায় না, এটা আরব ট্রেডিশন। কিন্তু আমাদের দেশে আপনার স্ত্রীর নাম বলা কোনো দোষের কথা না, দোষের কথা? বন্ধু বান্ধবকে কাউকে যদি স্ত্রীর নাম বলেন, কোন আইবের কথা কি আমাদের সমাজে? আইবের কথা নয়। কিন্তু আরবদের মধ্যে আইবের কথা, এটা আমি জানতাম না। যে আমার এক মদিনা ইউনিভার্সিটিতে ছাত্র, ক্লাসমেট, এখন বড় প্রফেসর হয়ে আছে, ডিন বর্তমান। তো ও নতুন বিয়ে করে আসে, খুব খাতির, আমার রুমে 2 বছর থেকেছে। তারপরে যখন বিয়ে করলো, ফ্যামিলি নিয়ে শহরে থাকা শুরু করলো, তো মাঝে মাঝে প্রায় দাওয়াত দিত। আর পরীক্ষার সময় তো 15 দিন ওর বাসায় থেকে রাত্রে একসাথে পড়াশোনা, ওর সুবিধা হয়তো একটু গ্রামার ট্রামার, আমাকে রাখতো, খেয়ে দিয়ে সকালবেলা ওর নিজের গাড়ি দিয়ে নিয়ে আসতো, ওর বাসা থেকে পরীক্ষা দিতাম। এত বেশি ওর মা, ওর ওয়াইফ সব আমার নাম জানতো, এত ওদের সাথে খাতির আর কি ছিল। তো ওকে একদিন আমি কথায় কথায় জিজ্ঞেস করলাম যে তুমি তো বিয়ে করলে, তো তোমার স্ত্রীর নাম কি? হেসে উঠেছে, আমার তো এদের সভ্যতা জানা নেই। তো বলছে তুমি হাসছো কেন? ওর স্ত্রীর নাম কি জিজ্ঞেস করলাম, তো বলছে যে হাজা আইবেন না, যেটা আমাদের এখানে দোষ। আমাদের এখানে স্ত্রীর নাম বলা আর কেউ জিজ্ঞাসা করা, এটা আইব, দোষের কথা এটা। কিন্তু আমি তার তোমাদের আইব টাইপ যাই না। আমি জানি আমাদের দেশে কেউ যদি বন্ধু বান্ধব স্ত্রী নাম জিজ্ঞেস করে, বলতে অসুবিধা কি, তুমি আমার ক্লাসমেট, বন্ধু মানুষ। তো বলছে যে খালাস, তুমি আমার যখন ঘনিষ্ঠ বন্ধু, তোমাকে বলে দিলাম, কিন্তু কাউকে বলবো না। যাই হোক, ওর স্ত্রীর নাম বলল। কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার বড় ছেলের নাম যেহেতু সুরাই, সুতরাং ফা আনতা আবু সুরাই, তুমি হচ্ছে আবু সুরাই। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন, আর অন্যরা বর্ণনা করেছেন। বাইহাকিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আহলে হাদিসদেরকে গাল দিচ্ছে এক পীর ভণ্ড, বাংলাদেশের, নাম জানেন কি, এনায়েতুল্লাহ। আর সে হাদিসের নাম উচ্চারণ করতে যায় না, বলছে মুস্তাদরাকাতুল হাকিম। কি বলছে? মুস্তাদরাকাতুল হাকিম। তাহলে হাদিসের কিতাবটা জীবনে একবারও যদি দেখতো, বা হাদিসের নামটাও যদি কোনো কিতাবে ওইভাবে ঠিকভাবে পড়তো, তো এইরকম ভুল তো বলতো না, যে হাদিসের কিতাবের নাম বলতে এরকম ভুল করে মুস্তাদরাক হাকিম, মুস্তাদরাকাতুল হাকিম। আর তারপরে কুফরির বিনা লাগামের ফতোয়া, লাগামহীন ফতোয়া ঢালা হারে, কেউ বিরোধী হইলে কাফের। কিন্তু এই কথা জানেন না এ নালায়েক
যে কাফের বলে তারই কাফের হওয়ার যে আশঙ্কা রয়েছে। এই জন্য সহি আকীদার কোন আলেমের দিন কাউকে কাফের বলে না। মুসলিম ফিরকার যারা বিরোধী শিরক বেদাতে থাকলো কাফের বলে না। শিরক বেদাত থাকলে বলে এটা শিরকি আকীদা, এটা কুফরি আকীদা, এটা শিরকি কথা, এটা কুফরি কথা। কিন্তু আমরা কখনো এই কথা বলি না যে অমুক কাফের, অমুক মুশরিক। এই কথা আমাদের হাজার হাজার আলোচনা আছে, কোন আলোচনাতে পাবেন না। স্পষ্ট ভাষায় বলছি এবং চ্যালেঞ্জ করে বলছি, কোন আলোচনাতে এইভাবে পাবেন না যে অমুক মুশরিক, অমুক কাফের, এই কথা পাবেন না। ব্যক্তি সম্পর্কে আমভাবে বেনামাজি কাফের হয়, আল্লাহ বলেছেন, তার রসুল বলেছেন। সেই জন্য যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে কাফের মুশরিক হয়ে যায়, এটা আম কথা, এটা বলা কোরআন এবং হাদিসে আছে। কিন্তু অমোঘ ব্যক্তি যার নাম হচ্ছে জালালউদ্দিন, সলিমউদ্দিন, আর সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, সেই জন্য সলিমউদ্দিন কাফের মুশরিক, এই কথা আমাদের এতে পাবেন না। তার কাজটি হচ্ছে শিরকি, তার কাজটি হচ্ছে কুফরি, কাজের ওপর হুকুম পাওয়া যায়। পক্ষান্তরে বিদআতপন্থীদের লক্ষণ হচ্ছে ঢালাহারে বিরোধী হইলে, যদিও সহি আকীদা, প্রত্যেকটি ক্ষেত্রে দলিল তালাশ করতে বলে যারা কোরআন এবং হাদিসের কথা, তারা তাদের কাছে বড় কাফের। আউযু বিল্লাহ। এইসব বিদআতীদের কাফের হওয়ার আশঙ্কা বেশি শুধু নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সহিহ হাদিস, একটি নয় বেশ কিছু হাদিস রয়েছে, যারা কোনো মানুষকে কাফের বলে বা কোনো জাতিকে কাফের বলে অথচ তারা কাফের নয়, তাহলে ইল্লাকাদ হারা আলাইহি, সেই কুফরির হুকুমটা তার উপর ফিরে চলে আসে। ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, আর হাদিসে রয়েছে দুইজনের একজন কাফের অবশ্য। যাকে কাফের বললো সে যদি কাফের না হয়, মুশরিক না হয়, তাহলে নিজেই কাফের মুশরিক আল্লাহর কাছে বলে গণ্য হবে, কাফেরদের সাথে উঠবে, কাফেরদের সাথে হাসর হবে, কাফেরদের সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন, আর এসব গোমরাহদেরকে হেদায়েত করেন, আর এসব গোমরাহদের যারা গোমরাহকারী ভণ্ড, এদের কবল থেকে মুসলিম সাদাসিধা লোকদেরকে, নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন, তাদের ঈমানকে রক্ষা করেন, তাদের আকীদাকে রক্ষা করেন, তাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের অবমাননা করা হারাম, যে কোনো রকম ভাবে অবমাননা হোক। আল্লাহর নাম আল হাকাম, আর আপনি হাকামের বাপ, এটা অবমাননা। অবমাননা ব্যাপক। অবমাননার ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে আল্লাহর নাম লিখা আছে আর ওটা রাস্তাঘাটে ফেলে দিলেন, আপনি পড়ে দেখলেন যে বিসমিল্লাহির রহমান লিখা আছে আর উঠালেন না, আপনি থাক পড়ে, আমি তো ফেলিনি, আপনি অবমাননায় শরীক হলেন। আপনার সেখান থেকে উঠিয়ে না অফরজ ছিল, অবমাননা করলেন। আল্লাহ পাকের নামের অবমাননা হচ্ছে যে বাথরুমের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করছেন, বিসমিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কোন খুশির খবর আসলো বা হঠাৎ করে মনে পড়লো আল্লাহ পাকের নিয়ামতের কথা, আর বাথরুমে বসে বসে পেশাব পায়খানা অবস্থায় আলহামদুলিল্লাহ, কি করলেন আপনি? অবমাননা করলেন আপনি। এগুলিও জায়েজ নাই। অবমাননা এরকম অনেক ক্ষেত্রে হইতে পারে। আল্লাহর নাম অন্যকে দেওয়া, অথবা মানুষের নামকে বিকৃত করে ডেকে আব্দুল খালেককে খালেক ভাই, আব্দুর রাজ্জাককে রাজ্জাক ভাই, আব্দুর রহমানকে রহমান ভাই, আর এই রকমই যে নামগুলির কথা আসলো বা গুণগুলির কথা আসলো, কাজীউল কোজাত, শাহানশাহ, শাহজাহান, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের গুণের অবমাননা। আল্লাহর সাথে আপনি অন্যকে তুলনা করে দিচ্ছেন, আল্লাহর গুণ অন্যকে দিয়ে দিচ্ছেন। তারপরে এই হাদিস থেকে জানতে পারলাম যে হাকাম আল্লাহ পাকের নাম, 99টি নামের মধ্যে একটি নাম আল্লাহ পাকের কি? আল হাকাম। জানতে পারলাম এই হাদিস থেকে যে সরকারি জজ বা কাজী, আদালত ছাড়াও সামাজিকভাবে বা কোনো ব্যক্তির কাছে যদি বিচার নিয়ে আসে আর সে বিচার ফয়সালা করতে পারে ইনসাফের সাথে, ন্যায় নীতি অবলম্বন করে, তো বিচার করা জায়েজ। আর যদি দুই পক্ষ বিচার মানতে সম্মতি হয় তাহলে বিচার করে দেওয়ার পরে তাদের মেনে নেওয়া আবশ্যক, কারণ তোমরা মানতে চেয়েছো, সুতরাং বিচার মানতে হবে। তারপরে কুনিয়াত, উপনামের ক্ষেত্রে বড় ছেলের নামে কুনিয়াত রাখা হয়েছে শরীয়ত সম্মত উত্তম। আর এই হাদিস থেকে আরো জানতে পারলাম কারণ নাম যদি মন্দ নাম থাকে, আপত্তিকর নাম থাকে, তাহলে সেই নামকে ভালো উপযুক্ত নামে পাল্টিয়ে দিতে, পরিবর্তন করে দিতে হবে। এইরকমই ফেরেশতাদের নাম, কারণ নাম জিবরাইল, ইসরাফিল নাম আমাদের দেশে বহু আছে, নেই? ইসরাফিল
মিকাইলটা আমাদের দেশে রাখে না কেন? মিকাইল আবার ইহুদিরা আর খ্রিস্টানরা রাখে, মিকাইল গর্বাচেপ। হ্যাঁ, তো মিকাইল যেহেতু ওরা রাখে সেই জন্য মিকাইলটা কম আছে আমাদের মধ্যে, কিন্তু ইসরাফিল অনেক আছে, আর ইসরাফিলও তো ফেরেশতার নাম। সুতরাং এইসব নামগুলি রাখা জায়েজ নাই। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম তো মোটেই জায়েজ নাই, কারণ ওতে আপনি নামের ক্ষেত্রে আপনি শিরক করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সহি আকীদার বাস্তবায়নের তৌফিক দান করেন, শিরক থেকে বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, গলু থেকে অতিরঞ্জন থেকে বাড়াবাড়ি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ভয় ভীতি আমাদের অন্তরে সৃষ্টি করে দেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জন্য আমাদের চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।